ভাই স্টার্ট করলাম। ভাই তাজুল ভাই, ওনাদের হাই কোয়ালিটি কাজ দরকার, তবে হাই কোয়ালিটি কাজ নাফিস ভাইরে দিয়ে যতটুকু পসিবল ততটুকুই। ওটার জন্য আমার আবার প্রেশার দিন না। আমি ভাই যতটুকু ফিডব্যাক দিতে পারি ততটুকু। আপনি তো আসেনই, টেনশন নেই ভাই। জি জি। আমি টেনশনটা আগেই বলে দিলাম। আচ্ছা আচ্ছা ভাই, ভাই আপনার আজই তো এই কারণে একটু টেনশন দেওয়ার লেগে আপনাদের, আপনি বোঝেন নাই কেন? না না, আমি আমার কাজের টেনশন নিতেছি না ভাই। আরে ভাই আপনি হচ্ছে বস মানুষ, আপনার কাছে কোনো এগুলো ঘটনা? না না, এগুলো প্রবলেম। এই যে এটা হিউজ টাস্ক। এখন হ্যাঁ কি এটা বুঝবো? হ্যাঁ, বুঝে করতে পারলে তো ভালোই। বুঝাই দেন ভাই। নাফিস ভাই বুঝে নেন। কষ্ট থাকলে আমার কইরেন। ভাই আপনি বুঝে নেন, ঠিক আছে, উনি ঠিক ট্র্যাকে আছে কিনা এটা থাকলেই হয়েছে। কেমনে? তো উনি বুঝতেছেন এখানে ভাই, ভাই এখানে দায় চাপানো না। কথা হলো এখানে তো উনি বুঝা দিতেছেন, নাফিস ভাই বুঝে নেবো। নাফিস ভাই যদি কোনো কোশ্চেন না থাকে না না আমি ভাই, এটা না। রিপিট কোশ্চেন ভাই করবো, রিপ্লাই দেবো। কাজটা আপনি বুঝে নেবেন, ঠিক আছে। নাফিস ভাই করবো, জি আপনি দেখবেন যে নাফিস ভাই ট্র্যাকে আছে কিনা। ঠিক আছে, নাফিস ভাই তো যা বোঝার বুঝবো, কিন্তু বেশি ম্যাক্সিমামটা আপনি বুঝে নেবেন, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে তাহলে আপনাকে ও করবে, আর উনি ট্র্যাকে আছে কিনা, ঠিক আছে। আপনার তো ভাই সিনিয়র পাবলিক, আপনি দেখলেই বুঝতে পারবেন আমি তো যে ট্র্যাক আছে না, যে ট্র্যাক করবো, কিন্তু কাজটা তো উনি করবো, ঠিক না ভাই? হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ ফিচার বসানো বা উনি হ্যাঁ হ্যাঁ। আজকে যেটা বললো রিজভি ভাই একটু আগে। আচ্ছা রিজভি ভাই বলেন। কাজের আগে তো বলা যাবে না, উনি বলুক এরপর নাফিস ভাই জিজ্ঞেস। আহ, আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে ড্যাশবোর্ড ডিজাইন করা লাগবে। তো ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে বেসিক্যালি আমাদের এরকম কয়েকটা কার্ড থাকবে, একটা বাই কি বলে, লাইন চার্ট অথবা পাই চার্ট, এরকম কয়েকটা চার্ট থাকবে। এইখানে কয়েকটা টেবিল থাকবে। তাহলে হচ্ছে মোটামুটি আমাদের ইয়েটা ড্যাশবোর্ডটা ডিজাইন হয়ে যাবে। আমি এটা জি রেফারেন্সটা আপনাকে দিয়ে রাখবো এটা। আর হচ্ছে এখানের মধ্যে আরো একটা আছে ডিজাইন, এটাও বেসিক লেভেলের ডিজাইন। তো আমি জাস্ট হচ্ছে আইডিয়া দিচ্ছি আর কি, এটা আপনাদের মতো করে যতটুকু সম্ভব হয় আর কি ডিজাইন জি করার। এরকম এখানের মধ্যে হচ্ছে কি কয়েকটা কার্ড আছে, আর হচ্ছে এখানের মধ্যে হচ্ছে আপনার টেবিল আছে আর কি। তো এখানের মধ্যে মানে সামথিং লাইক দ্যাট। এখানের মধ্যে হচ্ছে আপনি চাইলে হচ্ছে একটা ড্রপ ডাউন দিতে পারেন, কারণ হচ্ছে আমাদের অনেক সময় সর্টিং করা লাগে বা হচ্ছে সার্চ করা লাগে। জি আহ, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। দেন হচ্ছে আমাদের ফর্ম ডিজাইন। এটা হচ্ছে আমাদের ক্রিয়েট এবং হচ্ছে এডিট ফর্ম লাগবে একটা। তো আমি হচ্ছে এখানে একটা ব্লগ পোস্ট দিয়ে দেখাই। এখানে মধ্যে আমি এডিট একটা ফর্ম নেই তাহলে। এই যে এখানের মধ্যে এডিট ফর্মের মধ্যে আমাদের এখানে একটা ব্রেড ক্রাম্ব আছে। ব্রেড ক্রাম্বটা দিলে ভালো হয় আর কি, আমাদের নেভিগেট জি করতে সুবিধা হয়। তো দেন হচ্ছে আপনার এখানে অ্যালার্ট টাইপের কিছু একটা থাকবে, যেটা হচ্ছে সে এখন কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতেছে সেটার হচ্ছে অ্যালার্ট থাকবে আর কি এখানে। যেমন এখানের মধ্যে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সুইচ করতে পারবেন, লাইক অ্যারাবিক, ইংলিশ। এখন মেবি ইংলিশের জন্যই আছে। সরি, এখন ইংলিশ হয়েছে। তো এই যে ইংলিশ ভার্সনে এডিট করতেছে। দেন হচ্ছে আপনার এখানে সেভ বাটন বা হচ্ছে এক্সিট বাটন এগুলা দিতে পারেন। দেন হচ্ছে আপনার হচ্ছে এইখানের মধ্যে আমাদের একটা ফর্মের মধ্যে অনেকগুলো পার্ট থাকে আর কি। তো যে পার্ট গুলো আছে ওগুলোকে হচ্ছে এরকম কার্ড আকারে সাজায় নিয়ে, এই যে আপনি দেখতে পারতেছেন কিনা আমি জানি না। এই যে এখানের জি মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এই যে এখানের মধ্যে সেপারেটর আছে, মানে এক একটা কার্ড আর কি। জি তো দেন হচ্ছে এখানে দুইটা পার্ট করবেন, একটা হচ্ছে অ্যাকশন পার্ট, যেখানে হচ্ছে আপনার বাটনস থাকবে, ল্যাঙ্গুয়েজেস থাকবে। এখানে আরো অনেক কিছু, অনেক আরো কিছু থাকতে পারে, লাইক স্ট্যাটাস, এই যে স্ট্যাটাসের কার্ড থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে, ইমেজেস, এরকম। মানে যেগুলো হচ্ছে আপনাদের সুবিধা হয় আর কি, যেভাবে দিলে। এটা হচ্ছে আপনার ফর্মের জন্য আর কি। তো এখানের মধ্যে আবার এখানে আর একটা ডিজাইন আছে ফর্মের। এই যে এখানের মধ্যে হচ্ছে এরা উপরের মধ্যে এগুলা দিছে আর কি। তো এটা আপনাদের মতো করে হচ্ছে এটা করে নিয়ে। তারপরে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনের মধ্যে হচ্ছে আমাদের অনেকগুলা সার্চিং এবং সর্টিং এর প্রয়োজন পড়বে আর কি। এই যে এখানের মধ্যে হচ্ছে আপনার অ্যাকশনস থাকতে পারে। টেবিলের ডিজাইনটা হচ্ছে অনেকটা এরকম হবে আর কি। এখানের মধ্যে হচ্ছে আমার দুইটা বাটন আছে, আবার অনেক সময় দেখা যাবে যে
অনেকগুলা অনেকগুলা বাটন চলে আসে, তখন হচ্ছে আমাদের এখানে ড্রপ ডাউন বাটনের মতো দেওয়া লাগতে পারে। লাইক হচ্ছে আপনার এরকম, এই যে এরকম যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনটা অনেক সময় হচ্ছে আমাদের টেবিলের মধ্যে লাগে আর কি। তো এখানের মধ্যে হচ্ছে এটাকে কম্পোনেন্ট আকারে করে দিতে পারেন, বা হচ্ছে যেভাবে ইচ্ছা করতে পারেন। সেটা হচ্ছে আপনার এখানে বাটনও থাকতে পারে, আবার হচ্ছে এরকম ড্রপ ডাউনও থাকতে পারে। তো দুইটার ডিজাইন একটু করে দিয়েন আর কি, বাটন গুলার ডিজাইন। লাইক আপনার এডিট বাটন থাকবে, ডিলিট থাকবে, তারপরে হচ্ছে আই বাটন থাকবে একটা, মানে ভিউ বাটন থাকবে, আর হচ্ছে লিংক বাটন থাকবে, যেটা হচ্ছে আপনার রিডিরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে লিংক বাটন, লিংকটা সামহাউ নাই মনে হয়। উম, না আমি এখানে দেখতে পারতেছি না, এখানে নাই। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে আমাদের প্রোফাইল পেজ। প্রোফাইল পেজ ভাই আছেন? কথাটা হুট করে বন্ধ হয়ে গেল, কি আমি না এরকম কেন? আচ্ছা রিজভি ভাই অফ হয়ে গেছে। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনতেছি আপনাকে আমরা। জি, শোনা যেতেছে। আচ্ছা আমার নেট ড্রপ করছিল। আচ্ছা এখানের মধ্যে হচ্ছে প্রোফাইল পেজ থাকবে, যেখানে হচ্ছে প্রোফাইলের ইনফরমেশন গুলো হচ্ছে এডিট করা যাবে। আহ, এখানে দুই ধরনের ডিজাইন আছে, এটা হচ্ছে আপনি ইয়া করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় ওইভাবে করে নিয়ে নাকি। এখানে একটা ডিজাইন আছে, এখানে একটা ডিজাইন আছে, প্রোফাইল প্রোফাইল পেজ বা প্রোফাইল এডিট। দেন হচ্ছে রোলস পারমিশন। রোলস পারমিশন হচ্ছে অনেকটা, যেখানে হচ্ছে একটা ইয়া থাকবে, টেবিল থাকবে ইউজারের জন্য। দেন হচ্ছে এখানে রোল ক্রিয়েট করা যাবে, এটা হচ্ছে রোল এবং পারমিশন, রোল নেম। দেন হচ্ছে এখানের মধ্যে পারমিশন দিতে পারবেন। অল পারমিশনের একটা বাটন থাকবে। দেন হচ্ছে গ্রুপ ওয়াইজ বাটন থাকবে, এটা চাইলে দিতে পারেন না দিতে পারেন, তবে গ্রুপ ওয়াইজ বাটন থাকবে। দেন হচ্ছে আমাদের হচ্ছে সেটিংস পেজ। সেটিংস পেজ এদেরটা অনেকটা সুন্দর। এই যে সেটিংস পেজ অনেকটা এরকম ডিজাইন হবে, বা ইমপ্রুভমেন্ট হলে ভালো হয়। আর হচ্ছে এইটার ভিতরে যে পেজগুলো আছে, পেজগুলো হচ্ছে আপনার অনেকগুলো হচ্ছে ট্যাব আকারে আসবে। তো আপনি হচ্ছে এখানের মধ্যে ট্যাবের ডিজাইনও করে রাখেন। অনেকটা ট্যাব যেটা সেটা হচ্ছে আপনার এরকম আসবে। এই যে অনেকটা এরকম ট্যাব আকারে আসতে পারে। এখানের মধ্যে হচ্ছে এদের এখানে ট্যাব আকারে ইউজ অনেকটা জায়গায় করছে, অনেক জায়গায় করে না। এটা হচ্ছে আপনারা একটু দেখে দেখে নিয়ে নাকি, আমি এটা রেফারেন্স গুলা দিয়ে রাখবো ইয়াতে, শিটে। এটা হচ্ছে সেটিংস পেজ। দেন হচ্ছে কাস্টমার প্রোফাইল, এটা হচ্ছে কাস্টমারের পেজ হবে।
কাস্টমারের ডিটেলস পেজ। এই যে এরকম একটা ডিটেলস পেজ থাকবে যেখানের মধ্যে হচ্ছে তার অর্ডার বা হচ্ছে অন্যান্য ইনফরমেশন গুলো আসতে পারে। তো এখানের মধ্যে এই ডিজাইনটা অনেকটা সুন্দর আছে, এই ডিজাইনটা হচ্ছে ফলো করতে পারেন। এদেরও হচ্ছে এরকম একটা কাস্টমার ডিজাইন আছে। এই যে এদেরও হচ্ছে এরকম একটা ডিজাইন আছে আর কি। তো এখানে কাস্টমারের ইনফরমেশন গুলো চাইলে অ্যাডমিন এডিট করতে পারবে, এবং হচ্ছে কাস্টমারের যদি কাস্টমারের প্রোফাইলে এখানে থেকে লিংক করা থাকবে আর কি। এখানে ক্লিক করলে কাস্টমারের প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। তো এইরকম একটা লিংক থাকবে এখানে। দেন হচ্ছে আপনার কাস্টমারকে মেইল সেন্ড করতে চাইলে, ইন্ডিভিজুয়ালি কাস্টমারকে মেইল সেন্ড করতে চাইলে এখান থেকে করতে পারবে। এখান থেকে কি কি করতে পারবে, কাস্টমারের ইনফরমেশন এডিট করতে পারবে, কাস্টমারকে চাইলে মেইল করতে পারবে, কাস্টমারের প্রোফাইলে লগ ইন করতে পারবে, আর দেন হচ্ছে কাস্টমারকে ব্যান করতে পারবে। এই অপশনগুলো এখানে থাকবে। আর এখানে বেসিক কিছু ইনফরমেশন লাইক এখানে অ্যাড্রেস হতে পারে বা আদার্স যে ইনফরমেশন গুলো আছে এখানের মধ্যে আপনি এরকম এডিটে কার্ড ক্লিক ওয়াইজ করেন স্যার, এডিট কাস্টমারে। এডিট কাস্টমারে গেলে একটা এডিট পেজ আসবে। এই যে কাস্টমারের ইনফরমেশন গুলো হচ্ছে এডিট করতে পারবে। এখান থেকে তার ইনফরমেশন গুলো ইউজ করে লগ ইন অথবা ব্লক অথবা তাকে পার্সোনালি মেইল পাঠানো যাবে, মেইল দিয়ে নাকি? বুঝি নেবে। মানে এখানে এডিট করলে পার্সোনাল মেইলে মেইল করা যাবে, তার আইডি পাসওয়ার্ড জানা যাবে নাকি? না না, এখানের মধ্যে হচ্ছে আমরা তার ইনফরমেশন গুলো এখান থেকে এডিট বা আপডেট করতে পারবো। যখন এখানের মধ্যে একটা বাটন থাকবে লাইক এরকম মেইল টু দা কাস্টমার, এখানে যখন কাস্টমারে ক্লিক করবে তখন এরকম একটা মডেল আসবে যে কাস্টমারকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি কোনো কিছু জানাইতে চাই সেটা হচ্ছে আমরা এখান থেকে দিতে পারবো আর কি। ওই যে ইনফরমেশন, ওই যে অ্যাকশন গুলো সবগুলোই দিতে হবে নাকি? মেইল টু কাস্টমার, এখানে ব্যান আমার কাস্টমার, অথেন্টিক। তিন চারটা অ্যাকশন আসবে। একটা হচ্ছে এডিট আসবে, একটা হচ্ছে মেইল আসবে, একটা ব্যান আসবে, আরেকটা হচ্ছে লগ ইন টু কাস্টমার আসবে, ও আরেকটা হচ্ছে আপনার ডিলিট কাস্টমার। চারটা পাঁচটা। কাস্টমারের এখানে থাকবে হচ্ছে এডিট, মেইল, লগ ইন, ডিলিট, ব্যান। দেন হচ্ছে আমার আসছে সিস্টেম আপডেট। সিস্টেম আপডেটটা হচ্ছে এখানে আছে কিনা, আচ্ছা এখানের মধ্যে অনেকটা কমপ্লেক্স বলতে কি অনেকটা করে দিছে। তো আমাদের এত কিছু লাগবে না, আমাদের হচ্ছে সিম্পল একটা সিস্টেম আপডেটের হলেই হবে। এইরকম হচ্ছে একটা আপডেটার, তবে এটা তো হচ্ছে জাস্ট ইনপুট ফিল্ড হবে। এখানের মধ্যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি করতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন, ওই রকম সিস্টেমটা করে দিয়ে নেন। জি, বুঝতে পারছি। দেন হচ্ছে অ্যাডমিনের লগ ইন, দেন হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড, এই তিনটা পেজ হলেই হবে অ্যাডমিনের জন্য। আর হচ্ছে এখানে কিছু কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে বাটন। বাটন হচ্ছে আপনার এই যে এডিট বাটন আছে, তারপর হচ্ছে আপনার ক্যান্সেল বাটন আছে, সেভ বাটন আছে। এগুলো লিখে দিচ্ছি।
ক্যান্সেল। দেন হচ্ছে ড্রপ ডাউন, ওই যে ড্রপ ডাউন হচ্ছে আমি যেটা দেখাইছিলাম আর কি, এরকম একটা ড্রপ ডাউন থাকবে যেটা টেবিলে থাকবে। দেন হচ্ছে মাল্টি সিলেক্ট। মাল্টি সিলেক্ট হচ্ছে আমাদের অনেক সময় ইয়া করা লাগে, আই ডোন্ট নো এখানে আছে কিনা। এই যে এরকম হচ্ছে আপনার, আচ্ছা এরকম না ঠিক, এই যে এরকম আপনার এখানে সার্চ করতে পারবে এবং হচ্ছে মাল্টিপল সিলেক্ট করতে পারবে। এখানে মেবি একটা করা যায়। এই অনেকগুলো সিলেক্ট করলে পাশাপাশি চলে আসবে আর কি, চাইলে একটা জি জি, টেবিলে ক্রস করে কাটিয়ে দেওয়া যায়। এই যে যেমন সিলেক্ট করলে আপনার এরকম আসবে, এরকম আসবে। জি জি। মানে যেখানে হচ্ছে সার্চ করতে পারবেন এবং হচ্ছে সিলেক্ট করতে পারবেন। ওকে, এটা গেল। দেন হচ্ছে সাইড বার। আচ্ছা, এখানের মধ্যে যে সাইড বারটা আছে, সাইড বারটা হচ্ছে একটু মানে অ্যাট্রাকটিভ ওয়েতে ডিজাইন করা লাগবে আর কি, মূলত সাইড বারটা এবং হচ্ছে স্ন্যাপ বারটা। এবং এখানে হচ্ছে মাল্টি লেভেল ড্রপ ডাউন থাকবে। এখানে তো হচ্ছে সিঙ্গেল লেভেল বা হচ্ছে একটা ড্রপ ডাউন আছে, এখানে মাল্টি লেভেল। যেমন হচ্ছে মার্কেট প্লেসের ভিতরে রিপোর্ট আছে, রিপোর্টকে আবার ক্লিক করলে আবার দেখা যাবে যে হচ্ছে আপনার ড্রপ ডাউন আরেকটা আরেকটা লেভেল আসতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, দেন হচ্ছে আর হচ্ছে এখানের মধ্যে টপ বার, যেটা টপ বারের মধ্যে হচ্ছে আপনার আহ, এখানে একটা সার্চ বার থাকবে। সার্চ বার ক্লিক করলে এরকম একটা ডিজাইন আসবে আর কি, যেখানের মধ্যে হচ্ছে আমরা মূলত রাউট গুলো সার্চ করি, রাইট সিস্টেম। যে এরকম একটা ডিজাইন লাগবে। জি। আর হচ্ছে এখানের মধ্যে আপনার ডার্ক মোডটা, হ্যাঁ ডার্ক মোডটা এখানে দিতে পারেন, অথবা হচ্ছে এটা সেটিংস পেজে রাখতে পারেন, তবে এখানে রাখাটাই বেটার মনে হচ্ছে। দেন হচ্ছে আপনার, আচ্ছা এটা তো বললাম, এবং হচ্ছে একটা মডেল ডিজাইন করতে হবে। আপাতত এই কয়েকটা পেজ ডিজাইন করলে মোটামুটি কাজ হয়ে যাবে আমাদের। আর যদি লাগে তাহলে হচ্ছে আমি আবার অ্যাড করাই দিবেন আর কি। আশা করি আর লাগবে না। নাজমুল ভাই রেকর্ড করছে? তারপর এখানে সাবমিট করতে হয় নাকি? সব কমপ্লিট করার পরে আমি ওটা বলে দেবো কোনটা কোনটা করবেন। তাইলে ওই ডিজাইন কমপ্লিট করতে বলতেছেন এখন। ওকে, ডিজাইন কমপ্লিট করার পরে অ্যাডমিন প্যানেলে কি কি তাজুল ভাই, জি ভাই বলেন। ঠিক আছে। রেকর্ড করছে? হ্যাঁ ভাই রেকর্ড চলতেছে, অনগোয়িং, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নাফিস ভাই? এমনি এর মাঝখানে আপনারা কোনো মিটিং ও করছেন? ভাই আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে এফএকিউর জন্য মূলত অনেক জায়গার মধ্যে দেখা যায় যে হচ্ছে এরকম হচ্ছে আমার ডাইনামিক ফিল্ড অ্যাড করা লাগে, জি কোশ্চেন জি অ্যান্সার বা হচ্ছে এরকম একটা ব্লক আসতে পারে। তো এই ডিজাইনটা হচ্ছে একটু একটা কম্পোনেন্ট আকারে করে রাখেন। জি। আচ্ছা, তাহলে হচ্ছে মোটামুটি এগুলাই। আচ্ছা, আমার কিছু কোয়েশ্চেন আছে। এর মধ্যে একটা হচ্ছে যে বাই রিজভের যে ইউআই গুলো দেখাচ্ছে, এগুলো তো অনেকটা ব্যাকডেটেড বা ওল্ড ডিজাইন। সো এগুলো তো নিশ্চয়ই ইউআই যখন হবে এগুলো হচ্ছে মডার্ন ডিজাইন দিয়েই করা হবে, রাইট? জি জি ভাই, আমি তো জাস্ট হচ্ছে ধারণা দেওয়ার জন্য আর কি, যে কি কি ইনফরমেশন গুলো আমার লাগবে। আচ্ছা আচ্ছা। এই এটা তো হচ্ছে এই ডিজাইনটা, এটা মানে এমনি পাওয়া যায় ফ্রিতে, ওপেন সোর্স করা আছে এই ডিজাইনটা। আচ্ছা, জি। বুঝতে পারছি বুঝতে পারছি। So, আমাদের দরকার হচ্ছে প্রিমিয়াম কিছু ডিজাইন, দেখলে যেন ফিল হবে প্রিমিয়াম এবং দেখতে যেন ভালো লাগে। ও, আরেকটা পেজ জি লাগবে ভাই, সেটা হচ্ছে ইম্পোর্টের জন্য। আপনার প্রোডাক্ট ইম্পোর্টের জন্য হচ্ছে, বা হচ্ছে আপনার বাল্ক ইম্পোর্টের জন্য হচ্ছে একটা পেজ লাগবে আর কি। আমি যদি দেখাই তাহলে হচ্ছে
এই যে অনেকটা এরকম একটা ড্রপ ডাউন, এই যে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে, দেন হচ্ছে ইম্পোর্ট করা যাবে। এখানে আপনার এইরকম একটা ইনপুট ফিল্ড দিতে পারেন আর কি, যেটা হচ্ছে কতগুলা আকারে এট এ টাইম কিউতে যাবে আর কি। সো এটার জন্য আর কি সেখানে আমাদের আরেকটা পেজ হবে। রিজভি ভাই একটা কোয়েশ্চেন, সো আপনাকে কি ঠিক এই রিকোয়ারমেন্ট ফলো করে ড্যাশবোর্ড দিতে হবে, নাকি জাস্ট একটা জেনারিক ড্যাশবোর্ড বানায় আপনাকে দিলেই হবে, পরে সেটা কাস্টমাইজ করে ইউজ করা যাবে? না, একটা জেনারিক দিলেই হবে, মানে হচ্ছে আমার যে কম্পোনেন্ট গুলো আছে আমি এগুলো কম্পোনেন্ট আকারে বানায় রাখবো, তো যাতে করে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে হচ্ছে আমার যেটা দরকার আমি ওটা ইউজ করে নিতে পারি। জি। সো ওনারা যেমন যেটা হচ্ছে input কমপ্লিট field যেটা, ড্যাশবোর্ড বানায় অন্য ডিজাইন দেখা, যেগুলো অলরেডি মার্কেটে আছে, আমার মনে হয় যে ওখানে তো আপনার সবগুলো কম্পোনেন্টই থাকছে। জি জি। আচ্ছা, এখন তার যদি মধ্যে ভাই আপনি যেগুলো সবগুলো দিচ্ছেন এগুলো কম্পোনেন্ট, বেশি ফোকাস করা হবে। জি জি, যদি সবগুলা হচ্ছে কম্পোনেন্ট ডিজাইন করতে যায় তাহলে ভাই অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, যার কারণে হচ্ছে আমার যাতে মিনিমাল এক্স্যাক্টলি। যেটা না হলেই নয় সেটা মেনশন করে দিচ্ছি। জি, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, কামরুল ভাই, বিষয়টা যে এটা এটা হচ্ছে রিসিভার যেগুলো নাফিস লাগে ভাই, এগুলো হচ্ছে আগে ডিজাইন করে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে বাকিগুলো আমরা একটা ফুল অ্যাডমিন প্যানেল বানাবো কতগুলো পেজে আসে। নাফিস ভাই আছেন? জি ভাই বলেন। জি ভাই আছি, সমস্যা নেই, আপনার আপনার কোনো কথা বলেন। কোশ্চেন আছে? ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট বানায়, ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট বানানোর পরে যদি ওইভাবেই নাফিস ভাই কোনো আমি কোশ্চেন আছে? যেটুকু কোনো আপডেটও দেয় না, কিছু দেয় না, আমি ধরেন মানে যেটুকু বুঝছি প্রজেক্টের সেলটা স্টপ এতটুকু তো হয়ে যায়। বুঝছি, আর রেকর্ডটা যদি থাকে বাকিরা দেখে আমি মানে ধরেন আগে ড্যাশবোর্ড করি নাই, কিন্তু এখন যেটা করবো এখন এটা দেখে দেখে বুঝে বুঝে যেটুকু করতে পারি আর কি। না ফাংশন। এই টাইপের অনেক কিছু করার পরে সেল আসে। আচ্ছা, এখন এই ভিডিওটা দেখা আপনি যখন ফিরবে, আজকে আর কি কাজ আছে আপনার? যেন আপনি আপনার কনফিডেন্সটা গ্রো করেন। এটা তো এখন অনেক হাতে কাজ, কোনো কাজ আছে? হাতে তো ওই ছিল ইয়ার কাজটা, তারও আসে। যেটাতে আমার সেল করবো এরকম কোনো প্ল্যানিং ছিল না। আচ্ছা, না, কারো ওইটা আসলে করা ওটা লাগবে না, শুধু ওইটা হচ্ছে নিশান ভাইকে বলুন। নিশান ভাই দেখতেছে। আপনার ডেডিকেট প্রজেক্ট হচ্ছে নিশান, এটা। মানে আসলেই জি, নিশান ভাই আজকে কাজ করতেছে বিটকয়েন, উনি কিন্তু কারোর বাসায় কাজ করতেছে, ওখানে ফিডব্যাক দিছে অনেকগুলো, ওইগুলো সলভ করতে আজকে পুরো দিন ওইটাই যাবো না। আচ্ছা, সমস্যা নাই, আহ, কিন্তু নাফিজ আপনি ডেডিকেটেডলি এইটা করবেন, এজ আর্লি এজ পসিবল এটা শেষ করে দিবেন। যে আপনি যখন ফিরবেন এটা দেখা, উনি যে ভিডিওটা দিচ্ছে, ভিডিওটা দিব তাজুল ভাই, ওই ভিডিওটা দেখা আর এই যে সাইটের ইউআরএল ডকটা সহ দেওয়া আছে, এটা দেখে আপনি একটা বেসিক ওয়্যার ফ্রেম দাঁড় করেন, মানে কোথায় কি আছে স্ক্রিনশট গুলো নিয়ে রাখেন, মানে উনি যা আচ্ছা যা আমি বলছে ওইটা একটা স্ট্রাকচার দাঁড় করেন।